আইএসপি বা ইন্টারনেট বিলিং সফটওয়্যার তৈরি করা যায় এখন 4 থেকে 5 মিনিটে শুধুমাত্র এআই এর সাথে কথা বলে। কোনো প্রকার কোডিং জানার প্রয়োজন নাই। তো এই ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেই নিজের আইএসপি বা ইন্টারনেট বিলিং ব্যবসার সফটওয়্যার নিজেই তৈরি করতে পারবেন। তো সফটওয়্যার তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটা প্রম্পট লিখে নিতে হবে। প্রম্পট লেখার জন্য এখানে আপনি জাস্ট লিখে দিবেন চ্যাট জিপিটিতে, এটা সম্পূর্ণ ফ্রি। চ্যাট জিপিটিতে এসে লিখবেন আমি লভেবল দিয়ে একটা আইএসপি বিলিং ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে চাই, আমাকে একটা লভেবল প্রম্পট লিখে দাও। জাস্ট এটা লিখে আপনি সেন্ড বাটনে ক্লিক দিয়ে দিবেন, এটা সেন্ড হয়ে যাবে। সেন্ড হওয়ার পর আপনার এই বিষয়ের উপর মানে আইএসপি বিলিং এর উপর একটা প্রম্পট লেখা শুরু করবে চ্যাট জিপিটি। তো প্রম্পটটা লেখা শেষ হইলে এটা জাস্ট এখান থেকে কপি করতে হবে। আমরা দেখে নেই প্রম্পটটা লেখা এখনো শেষ হয়নি, এটা চলমান। তো প্রম্পটটা লেখা শেষ হোক, আমরা একটু অপেক্ষা করব। ওকে, তো আমাদের প্রম্পট কিন্তু অলরেডি লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই প্রম্পটটা কপি করব। কপি করার জন্য প্রম্পটের একদম নিচের দিকে আপনি একটা কপি করার বাটন পাবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে ক্লিক দিয়েও করতে পারেন অথবা সিলেক্ট করেও কিন্তু আপনি কপি করতে পারেন। আপনি যেভাবে ভালো মনে হয় সেভাবেও করবেন। ঠিক আছে, ওকে। তো আমরা প্রম্পটটা এখন কপি করে নিচ্ছি। কপি করার পর চলে যেতে হবে lovable.dev, এই ওয়েবসাইটে lovable.dev। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে আপনার একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ করার পর জাস্ট এরকম একটা ড্যাশবোর্ড আপনার সামনে আসবে অথবা অন্য রকম আসতে পারে। আসার পর এখান থেকে আস্ক লাভেবল লেখা যেটা আছে এখানে আপনি আপনার প্রম্পটটা পেস্ট করে দিবেন। তো আমরা আমাদের প্রম্পটটি পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক দিয়ে দিবেন। সেন্ড বাটনে ক্লিক দেওয়ার পর লভেবল আপনার প্রজেক্টটি তৈরি করার জন্য প্রাথমিক পর্যায়ে আপনার যে প্রম্পটটি থাকবে সেটাকে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে এরপর অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো তৈরি শুরু করবে। আর এই প্রজেক্ট তৈরি করতে গিয়ে লাভেবল কিন্তু আপনাকে কিছু কোশ্চেন করতে পারে। অনেক সময় এগুলো করে, আবার অনেক সময় করে না। যদি কোশ্চেন করে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাকে এখান থেকে সিলেক্টের অপশন থাকবে, সেগুলো আপনি যদি সিলেক্ট করে দেন তাহলেই সফটওয়্যারটি তৈরি শুরু হবে। এই যে এখানে দেখেন কিছু কোশ্চেন অলরেডি চলে আসছে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে বলতেছে যে এটা একটা লার্জ সিস্টেম। ঠিক আছে, তো এটা আপনি ফার্স্ট ভার্সনে কি তৈরি করতে চাচ্ছেন। এখানে বলতেছে ফার্স্ট ভার্সনে ফাউন্ডেশন, হ্যাঁ ফাউন্ডেশন তৈরি করতে চান কিনা, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। এটা বাংলাতে হলে আপনার জন্য সুবিধা হয়, আর যদি বাংলাতে না হয় তাহলে ইংলিশে একটু করে নেবেন। আর না হয়তো এখানে যদি বলেন বাংলাতে করতে তাহলে বাংলা করে দিবে। ওকে, তো এখানে তিনটা অপশন আছে। একটা যে আপনি শুধু ফাউন্ডেশন প্রথম ভার্সন তৈরি করবেন, পরবর্তীতে একটা একটা করে অন্যগুলো অ্যাড করবেন। আর দ্বিতীয় শুধু ইউআই যে ডিজাইনটা সেটা হবে। আর 3 নাম্বারটা এভরিথিং অ্যাট ওয়ান্স, মানে একবারে একসাথে সবকিছু তৈরি হবে। তো আমরা এইটাই সিলেক্ট করব, একসাথে সবকিছু তৈরি হবে। সিলেক্ট করার পর এখানে আপনার আরেকটা সিলেকশনের অপশন আসবে। তো এখান থেকে আপনি জাস্ট বিল্ড ইট এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে এসএমএস গেটওয়ে আপনি অ্যাড করতে পারবেন। এরপর মাইক্রোটিক যে থাকে মাইক্রোটিক এপিআই দিয়ে এটাও কানেক্ট করতে পারবেন। তো আমরা শুরুতে এগুলো কানেক্ট করব না। শুরুতে আমরা যেটা সিলেক্ট করা আছে সাব ফর নাও, তো সাব ফর নাও এটাই আমরা সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক দিয়ে দেব। ক্লিক দেওয়ার পর এখানে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কি থাকবে আপনার সফটওয়্যারে সেটা সিলেক্ট করতে বলবে। তো এখানে বাংলা বা ইংলিশ আপনি যেটা খুশি সিলেক্ট করতে পারেন। তো আমরা ইংলিশই সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা সিলেক্ট করার পর আমরা রিভিউ ক্লিক দেব। রিভিউ ক্লিক দেওয়ার পর এখান থেকে সবকিছু দেখাবে আপনি যে কি কি সিলেক্ট করেছেন। এরপর সাবমিটে ক্লিক দিয়ে দিতে হবে। সাবমিটে ক্লিক দেওয়ার পর সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনার যে কোশ্চেনগুলো এআই আপনাকে করেছে সেই কোশ্চেনগুলো এখানে চলে যাবে। এরপর এআই আপনার প্রজেক্ট তৈরি করবে। আর এখানে সবচেয়ে মজার বিষয় এখানে ডান পাশের যে স্ক্রিনটা আপনি বাম পাশের যে স্ক্রিন দেখতে পাচ্ছেন বা চ্যাট বক্স, এখানে আপনি যেগুলো লিখবেন এগুলোর প্রেক্ষিতে যে ডিজাইনটা তৈরি হবে সেটা আপনি ডান পাশের এই বড় স্ক্রিনটিতে দেখতে পারবেন। এবং এখানে কিন্তু আপনি এখানে ডেস্কটপ ভার্সন দেওয়া আছে, চাইলে প্রিভিউটা ট্যাব ভার্সনে দেখতে পারবেন, মোবাইল ভার্সনে, মানে কোন ভার্সনে কেমন দেখাচ্ছে। হ্যাঁ, এই ডিজাইনটি মোটামুটি ভাবে তৈরি হোক। তৈরি হওয়ার পর আমরা আপনাদেরকে দেখাবো যে কোন ভার্সনে কেমন দেখাচ্ছে আর এগুলো কিভাবে টেস্ট করবেন, কিভাবে এখানে পরিবর্তন করবেন। ওকে, তা আমাদের সফটওয়্যারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন দেখেন ফার্স্ট ভার্সনে কিন্তু এখানে খুব সুন্দর একটা সফটওয়্যারের ডিজাইন হয়েছে। ড্যাশবোর্ডে যদি সামারি কার্ডগুলো দেখেন, এখানে মোট সাবস্ক্রাইবার সংখ্যা কতজন, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কতজন, ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার কতজন আছে, এক্সপায়ার অ্যাকাউন্ট কতটি আছে, এরপর নিউ কানেকশন কতটি,
এটা দেখাচ্ছে। তারপর টোটাল কালেকশন কতটি, মানে কালেকশন কত টাকা, মানে টোটাল কত টাকা উঠেছে, মান্থলি কালেক্ট কত টাকা, ডিউ অ্যামাউন্ট কত টাকা, তারপর তো হচ্ছে অ্যাক্টিভ টিকেট কতটি, তারপর হচ্ছে মান্থলি রেভিনিউ কত টাকা। তো টোটাল যে বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে। আর এখানে কিন্তু দুইটাই হয়েছে, একটা হচ্ছে লাইট মোড আর একটা হচ্ছে ডার্ক মোড। আপনি কিন্তু এখানে ওয়ান ক্লিকেই লাইট মোড এবং ডার্ক মোড করে ফেলতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়ান ক্লিকে কিন্তু ভাষা পরিবর্তন করা যাবে। এখানে ভাষা পরিবর্তন করার অপশন আসছে। এখানে দেখেন আপনি বাংলা এবং ইংরেজি দুইটা ভাষা আছে, আপনি চাইলে অন্যান্য আরও ভাষা অ্যাড করতে পারেন। আপনি যাই অ্যাড করতে চান না কেন, জাস্ট এই চ্যাট বক্সে লিখবেন, হ্যাঁ আস্ক লাভেবল যে লেখা আছে এখানে জাস্ট লিখবেন, লিখে জাস্ট সেন্ড করে দেবেন, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। এরপর আমরা যদি সাইড বারটা দেখি, সাইড বারে হচ্ছে মোড ড্যাশবোর্ড দেখাচ্ছে, এরপর হচ্ছে গ্রাহক পেজ দেখাচ্ছে। ওকে, তো গ্রাহক পেজ কিন্তু তৈরি হয় না, এগুলো জাস্ট হচ্ছে ডামি তৈরি হয়ে আছে, জাস্ট শুধুমাত্র নামগুলো, এগুলো এখনো সবকিছু তৈরি হয় না। আমরা কিন্তু চাইলে এগুলো একটা একটা করে এখানে তৈরি করে ফেলতে পারি। এক কথাই হচ্ছে একটা সফটওয়্যার ফার্স্ট ভার্সন তৈরি হওয়ার পর আপনাকে প্রতিটা ফিচার, প্রতিটা পেজ একটা একটা করে চেক করতে হবে। যে ফিচারগুলো অ্যাড হয় না সেগুলো কিন্তু আপনি এখান থেকে বললেই অ্যাড করে দিবে। আবার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনি যদি এখানে লিখে দেন যে সফটওয়্যারটিকে ফুল ফাংশনাল করো, যাতে প্রতিটা ফিচার এবং প্রতিটা পেজ কাজ করে, জাস্ট এইটুকু লিখে যদি সেন্ড করে দেন তাহলে কিন্তু আপনার এক কথায় পুরো সফটওয়্যারটিকে ফুল ফাংশনাল বা কার্যকর করবে, ঠিক আছে। তো আমরা এখন আপনাদেরকে একটা টেক্সট দিচ্ছি, এই টেক্সটটা আমরা পাঠাবো। তো এখন আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি সিম্পল একটা লেখা, আপনি আপনার মতো করে লিখবেন, এআইকে জাস্ট বুঝাইতে পারলে হবে আপনি কি চাচ্ছেন। তো আমরা দেখেন এখানে লিখে দিয়েছি পুরো সফটওয়্যারটিকে ফুল ফাংশনাল করো যাতে প্রতিটা পেজ কাজ করে। আমরা জাস্ট এইটা লিখে জাস্ট সেন্ড করে দিচ্ছি। এখন হবে কি, এখন এআই এই সফটওয়্যারটিকে ফুল ফাংশনাল করবে এবং প্রতিটা পেজ, প্রতিটা ফিচার, প্রতিটা অপশন হ্যাঁ কাজ করবে এটা কমপ্লিট হওয়ার পর। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে আবার আলোচনা করব এই ফিচারগুলো ফাংশনাল হওয়ার পর আবার আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো ফাংশনাল করার জন্য যখন আমরা মেসেজ দিয়েছি তখন কিন্তু এখানে আবার কিছু কোশ্চেন এসেছে যেগুলো সিলেক্ট করতে হবে। যেমন প্রতিটা পেজ ফুল ফাংশনাল করতে রিয়েল ডাটাবেস লাভেবল ক্লাউড চালু করব নাকি আপাতত মকআপ ডেটা দিয়ে ব্রাউজারে করব। ওকে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনি যদি সফটওয়্যারটিকে পাবলিশ করতে চান, হ্যাঁ মানে রিয়েল সফটওয়্যার বানাইতে চান, তাহলে কিন্তু লাভেবল ক্লাউড চালু করো রিকমেন্ডেড এইটা সিলেক্ট করে আপনি নেক্সটে দিবেন। আর আমি যেহেতু এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য টিউটোরিয়ালের জন্য বানাচ্ছি, সুতরাং আমি হচ্ছে মকআপ ডাটা দিয়েই করব। হ্যাঁ, আমি হচ্ছে এটা ক্লাউডে দেবো না, ক্লাউডে দিলে আমার এখানে খরচ হবে কিছু, ফ্রি যেগুলো দিয়েছে ফ্রিগুলো খরচ হয়ে যাবে, তখন আমি আর টিউটোরিয়াল বানাইতে পারবো না। হ্যাঁ, আমি জাস্ট এখানে মকআপ এটা সিলেক্ট করে দিচ্ছি, তবে আপনারা কিন্তু লাভেবল ক্লাউড সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে বলতেছে যে ক্লাউড চালু করলে লগ ইন কেমন হবে। এখানে হচ্ছে ওটিপি লগ ইন, শুধু ইমেল পাসওয়ার্ড লগ ইন, এরপর হচ্ছে ডিফল্ট সাইন আপকারী সুপার অ্যাডমিন হবে, বাকিরা রিয়েল অ্যাডমিন থেকে অ্যাসাইন করা যাবে। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে থেকে কোনোটা অ্যাড করব না, তবে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে প্রথমটা অথবা হচ্ছে ওকে আপনারা হচ্ছে প্রথমটা অথবা হচ্ছে তৃতীয়টা সিলেক্ট করবেন, ওটিপি অ্যান্ড ফোন লগ ইন। হ্যাঁ, যদি আপনার এসএমএস গেটওয়ে কিনা থাকে তাহলে আপনার তৃতীয়টা সিলেক্ট করবেন, আর যদি এসএমএস গেটওয়ে কিনা না থাকে তাহলে হচ্ছে প্রথমটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এছাড়াও হচ্ছে আরও অনেক অপশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে দেখাবো। তো এখন হচ্ছে আমরা এখানে কোনোটা সিলেক্ট করব না, কারণ কি আমরা যেহেতু এখানে এসএমএস গেটওয়ে অ্যাড করব না, আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা এখানে লিখে দেব যে আপাতত যেন পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করা যায় এবং সব ফিচার দেখা যায়, যেহেতু আমি জাস্ট এটা টিউটোরিয়াল পারপাসে বানাচ্ছি। ওকে, তো আমরা হচ্ছে এখানে হচ্ছে রাইট ইউর ওন, মানে আমার ব্যক্তিগত যে মতামতটা সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। আপাতত যেন পাসওয়ার্ড বা লগ ইন রেজিস্ট্রেশন ছাড়াই সুপার অ্যাডমিন প্যানেল বা অ্যাডমিন প্যানেল দেখা যায়। এটা লেখার পর হচ্ছে রিভিউ দিতে হবে, রিভিউ দেওয়ার পর সাবমিট এটাতে ক্লিক দিতে হবে। এটাতে ক্লিক দিলেই হচ্ছে আপনার এই সফটওয়্যারটিকে
ফাংশনাল করবে ঠিক আছে, কিন্তু কোনো প্রকার লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে না। কারণ লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম যদি থাকে তাহলে আমার বারবার লগ ইন করে আপনাদের সাথে শেয়ার করতে হবে, যেহেতু এটার টিউটোরিয়াল পারপাসে তৈরি করা। ওকে, তো এখন কিন্তু আমাদের সফটওয়্যারটি মোটামুটি ফুল ফাংশনাল হয়েছে এবং প্রতিটা পেজ কিন্তু কার্যকর এই বলতেছে। তো আমরা এখন একটা একটা করে চেক করে দেখব। তো প্রথমে আমরা যদি সাবস্ক্রাইবার পেজে যাই, তো সাবস্ক্রাইবার পেজে গেলে এখানে কিন্তু ডেমো অনেকগুলো সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে প্যাকেজ পেজে গেলে এখানে হচ্ছে 10 Mbps, 20 Mbps, তারপর হচ্ছে 50 Mbps, তারপর হচ্ছে 100 Mbps সহ নানান ধরনের প্যাকেজ দেখা যাচ্ছে। সাপোর্ট টিকেট পেজে যদি যাই তাহলে হচ্ছে এখানে যেসব কাস্টমার সাপোর্টের জন্য টিকেট ওপেন করেছে বা নক দিয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। বিলিং পেজে আমরা যদি যাই তাহলে দেখেন বিলিং পেজে টোটাল বিল কত, কালেক্ট কত, আর হচ্ছে আউটস্ট্যান্ডিং কত, ইনভয়েস কয়টা, এগুলো দেখাচ্ছে। ওকে, পেমেন্ট পেজে আমরা যদি যাই তাহলে হচ্ছে মোটামুটিভাবে বিলিং পেজের মতোই পেমেন্ট পেজের এগুলো দেখাচ্ছে। ওকে, এরপর হচ্ছে এক্সপেন্স এই পেজে আমরা যদি যাই তাহলে এখানে হচ্ছে একটা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা পরিচালনা করার জন্য অনেক সময় অনেক খরচ হয়, যেমন হচ্ছে কেবল, রাউটার, অনু, ওএলটি সহ নানান কিছু, এগুলো কিন্তু এখানে এন্ট্রি করার অপশন চলে আসছে। এখানে টোটাল কত খরচ হয়েছে, কত টাকা ব্র্যান্ড হইতে গেছে, এরকমভাবে হ্যাঁ খরচগুলো দেখাচ্ছে। রিপোর্টে আমরা যদি যাই এখানে হচ্ছে ডেইলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট, সাবস্ক্রাইবার রিপোর্ট, ডিউ রিপোর্ট, নানান ধরনের রিপোর্ট সিস্টেম আছে। এরপর হচ্ছে মাইক্রোটিক, এখানে আমরা যদি যাই তাহলে এখানে আপনার কোন এরিয়াতে কোন মাইক্রোটিকটি আছে সেটা এখানে দেখতে পারবেন এবং হচ্ছে নতুন করে মাইক্রোটিক অ্যাড করতে পারবেন এবং মাইক্রোটিক এটা হচ্ছে অফ করে রাখতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে SMS সেন্টার। SMS সেন্টার থেকে আপনি আপনার গ্রাহককে SMS পাঠাইতে পারবেন, তবে SMS পাঠানোর আগে কিন্তু আপনাকে অবশ্যই বাল্ক SMS গেটওয়ে এখানে কানেক্ট করে নিতে হবে। সেটা আপনি বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা বাল্ক SMS সার্ভিস দিয়ে থাকে, হইতে পারে বাল্ক SMS বিডি অথবা ডায়নাহোস সহ নানান ধরনের কোম্পানি আছে, তাদের কাছ থেকে কিন্তু আপনারা বাল্ক SMS সার্ভিস নিয়ে নিতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে ইউজার অ্যান্ড রোল। এই পেজে আমরা যদি যাই এখানে কতজন ইউজার আছে, কার রোল কি, কে অ্যাডমিন, কে সুপার অ্যাডমিন, কে অপারেটর, এইগুলো দেখা যাচ্ছে এবং কে কোন ব্রাঞ্চে বসে, মিরপুর, ধানমন্ডি, মিরপুর, এরপর হচ্ছে হেড অফিস, উত্তরা, নানান ধরনেরই দেওয়া আছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে সেটিংস পেজ আছে। তো সেটিংস পেজে গেলে আপনি মোটামুটিভাবে আপনার যে প্রতিষ্ঠানের নাম, এই নাম কিন্তু এখান থেকে পরিবর্তন করলে আপনার সব জায়গায় পরিবর্তন হবে। হ্যাঁ, এরপর হচ্ছে প্রতিষ্ঠানের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। তো এগুলো সহ এখানে কারেন্সি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপর ব্যাট কত % সেটা সিলেক্ট করতে পারবেন, লেট ফি কত % সেটা সিলেক্ট করতে পারবেন। এছাড়াও হচ্ছে SMS গেটওয়ের জন্য হচ্ছে এখানে বাল্ক SMS বিডি গেটওয়ে আপনি যদি অ্যাড করেন তাহলে হচ্ছে এখানে SMS গেটওয়ে থেকে পাওয়া API কি এখানে দিবেন, আর হচ্ছে সেন্ডার আইডি এখানে দিয়ে দেবেন। হ্যাঁ, সেন্ডার আইডি মানে যে ফোন নাম্বারটা থেকে আপনার মেসেজ যাবে, যদি সেটা থাকে নন মাস্কিং থাকে তাহলে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আর যদি মাস্কিং থাকে তাহলে নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি মেসেজ পাঠাইতে পারবেন খুব ইজিলি এবং মেসেজ পাঠানোর জন্য যে সেটআপগুলো সেগুলো করে ফেলতে পারবেন। তো আশা করি আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ISP বা ইন্টারনেট বিলিং সফটওয়্যার মাত্র কয়েক ক্লিকে বা কয়েক মিনিটে তৈরি করবেন। এই সফটওয়্যারটিতে কিন্তু আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন, আমরা সব কিছু দেখাচ্ছি না, তবে আপনি যা যা অ্যাড করতে চান জাস্ট হচ্ছে এই বাম পাশের চ্যাট বক্সে আস্ক লাভেবল, জাস্ট এখানে বললেই এখানে লিখবেন, লিখে এখানে জাস্ট সেন্ড করে দেবেন। আপনি যেটা বলবেন এটাই এখানে আপনার হবে, অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখানে আপনি দুইভাবে এটা পাবলিশ করতে পারবেন, কারণ সফটওয়্যার তো আপনি বারবার এই লাভেবলে ঢুকে ব্যবহার করবেন না, এটা ব্যবহার করার জন্য আপনাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য আপনি জাস্ট হচ্ছে ডান পাশে উপরে পাবলিশ একটা আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর কন্টিনিউ এটাতে ক্লিক দিবেন। তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আবার কন্টিনিউয়ে ক্লিক দিবেন। এরপর এখানে দেখবেন আপনার যে প্রতিষ্ঠানের নাম এবং স্লোগান দেখাবে, আপনি এখান থেকে এইগুলো চাইলে পরিবর্তন করতে পারেন, এখানে ডিসক্রিপশন চাইলে পরিবর্তন করতে পারেন। এরপর হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া ইমেজ, এটা চাইলে এখান থেকে জেনারেট করতে পারেন। তারপর হচ্ছে আইকন বা টাইটেল, আপনার প্রতিষ্ঠানের যে লোগো থাকে, আইকন থাকে, সেটা আপনি চাইলে এখানে আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে। তো আপলোড করার পর আপনি জাস্ট হচ্ছে এখান থেকে
লাস্টে যে কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পর এরপর পাবলিশ আইকন অপশন চলে আসবে, পাবলিশে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিয়ে দিলেই এটা 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পর এখানে একটা লিঙ্ক আপনি পাবেন, আমি আপনাকে এই লিঙ্কটা দেখাচ্ছি। এর জন্য আমাদেরকে 30-35 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো এই লিঙ্ক থেকেই কিন্তু আপনি এটা ব্রাউজ করতে পারবেন। এছাড়াও চাইলে আপনি কিন্তু এখানে আপনার যদি কোনো ডোমেইন কানেক্ট করতে চান সেটাও কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমাদের প্রজেক্টটি কিন্তু অলরেডি এটা পাবলিশ হয়ে গেছে। তো পাবলিশ হয়ে যাওয়ার পর এখান থেকে ভিউ অ্যাপস এটাতে ক্লিক দিলে বা এই লিঙ্কে ক্লিক দিলে কিন্তু আমরা পাবলিশ করা যে লিঙ্কটি সেটা দেখতে পারবো। তো পাবলিশ লিঙ্কটি লোড হচ্ছে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ওকে, তো আমাদের এটা হচ্ছে পাবলিশ করার লিঙ্ক। পাবলিশ করার লিঙ্কটা কিন্তু আপনার প্রতিষ্ঠানের নাম আর হচ্ছে সাব ডোমেইনে থাকবে, lovable.apps এই ডোমেইনে থাকবে। হ্যাঁ, কারণ যেহেতু আপনি এই ওয়েবসাইটে বা এই প্ল্যাটফর্মে পাবলিশ করেছেন, তবে এখানে কিন্তু চাইলে আপনি আপনার ডোমেইনও কানেক্ট করতে পারেন। যেন আপনার ডোমেইনের নাম যদি থাকে যে dhakanet.com, তাহলে এখানে কিন্তু dhakanet.com-ই দেখাবে, এটাও আপনি করতে পারবেন। তো এটা কিভাবে করবেন চলেন দেখাই দিচ্ছি। তো আবার হচ্ছে আপনি সফটওয়্যার লাভেবলে চলে যাবেন। লাভেবলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার যে পাবলিশ আইকনটাতে আবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার যে অ্যাড্রেসটি দেখা যাচ্ছে এটার পাশে দেখতে পারবেন ওয়েবসাইট ইউআরএল লেখা আছে, আর এখানে অ্যাড কাস্টম ডোমেইন লেখা আছে। তো অ্যাড কাস্টম ডোমেইনে আপনি জাস্ট হচ্ছে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনি যে ডোমেইনটি কানেক্ট করতে চান সেই ডোমেইনের ইউআরএলটি এখানে দিবেন, যদি আপনার আগে থেকে ডোমেইন কিনা থাকে। আর যদি ডোমেইন কিনা না থাকে তাহলে হচ্ছে বাই এ নিউ ডোমেইন এটাতে ক্লিক দিবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো আমাদের হচ্ছে ডোমেইন কেনা আছে, আমরা হচ্ছে কেনা ডোমেইন কানেক্ট করবো। তো কেনা ডোমেইন কানেক্ট করার জন্য নিচ থেকে কানেক্ট ডোমেইন এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনার ডোমেইনের যে অ্যাড্রেসটি বা নামটি সেটা লিখবেন। তো আমরা হচ্ছে আমাদের ডোমেইনের নামটা লিখে দিচ্ছি। ঠিক আছে, ডোমেইনের নামটা লিখে এরপর কন্টিনিউ এটাতে ক্লিক দিয়ে দিবেন। কন্টিনিউ ক্লিক দিলে এখানে আপনার দুটোই দেখাবে, একটা হচ্ছে রোড ডোমেইন মানে যে মেইন ডোমেইনে সেটাতে কানেক্ট করতে চাচ্ছেন নাকি সাব ডোমেইনে কানেক্ট করতে চাচ্ছেন। তো আমরা হচ্ছে এখানে কিছুই করব না, এখানে রোড ডোমেইন এটাই থাকবে। এরপর হচ্ছে কানেক্ট ডোমেইন এটাতে আবার ক্লিক দিব। তো এটাতে ক্লিক দেওয়ার পর এই ডোমেইনটি এখানে কানেক্ট হয়ে যাবে, তবে এখানে কিছু দেখাবে মানে কমপ্লিট হয়নি, ডোমেইন কানেকশন কমপ্লিট হয়নি। তো এটা কমপ্লিট করার জন্য কমপ্লিট সেটআপ এটাতে আপনি ক্লিক দিবেন। কমপ্লিট সেটআপে ক্লিক দেওয়ার পর কি আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট সিম্পল। কমপ্লিট সেটআপে ক্লিক দেওয়ার পর এরকম আসবে ইউজ ইউর ডোমেইন উইথ লাভেবল, জাস্ট এখানে কন্টিনিউ এটাতে ক্লিক দিবেন। কন্টিনিউয়ে ক্লিক দিলে দেওয়ার সাথে সাথে এখানে হচ্ছে আপনার এই ডোমেইনটি কোন ওয়েবসাইটে আছে, হ্যাঁ কোন ওয়েবসাইটে আছে বা কোন ইয়াতে আছে সেটা এখানে দেখাবে। তো এরপর হচ্ছে এখানে অথরাইজ উইথ গোডাইডি, যেহেতু এখানে গোডাইডিতে আছে এই ডোমেইনটি, এখন হচ্ছে গোডাইডি থেকে এটা আপনার করতে হবে। এরপর হচ্ছে অথরাইজ উইথ গোডাইডি এটাতে ক্লিক দিতে হবে। এটাতে ক্লিক দেওয়ার পর আপনার হচ্ছে গোডাইডি থেকে আপনার গোডাইডি যে অ্যাকাউন্ট আছে সেটা থেকে সেটার ইউজার আইডি আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড আর ইউজার আইডি দিয়ে দিলেই কিন্তু পরবর্তী স্টেপগুলো ফলো করলেই আপনার ডোমেইনটি এখানে কানেক্ট হয়ে যাবে। এছাড়াও যদি নেম চিপের থাকে তাহলে হচ্ছে নেম চিপের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিবেন, মানে আপনার ডোমেইনের নেমটি এখানে দিলে এআই দেখাবে আপনাকে যে আপনার এই ডোমেইনটি কোন ওয়েবসাইট থেকে নেওয়া সেটা দেখাবে। সেটার ইউজার আইডির পাসওয়ার্ড দিলেই পরবর্তী স্টেপগুলো ফলো করলে ডোমেইনটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো এটা আমি পুরোপুরি কমপ্লিট করে দেখালাম না, কারণ এই ডোমেইনটা আমার অলরেডি অন্য জায়গায় কানেক্ট করা আছে অন্য একটা প্রজেক্টে, তো আমি আর এটা দেখালাম না। তবে আপনাদের প্রসেসটা দেখাই দিলাম, আপনারা কিন্তু চাইলেই অ্যাড করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি যদি চান এখানে একটা O2 পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে, সেটা হতে পারে SSL কমার্স অথবা EPS অথবা আমার পে কিংবা আদার যে কোনো গেটওয়ে যদি অ্যাড করতে চান, আপনি জাস্ট এখানে লিখে দিবেন যে আমি এই পেমেন্ট গেটওয়েটি অ্যাড করতে চাই। আপনি যদি EPS কানেক্ট করতে চান, EPS পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে চান, তাহলে এখানে লিখে দিবেন যে আমি EPS পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে চাই। আপনি জাস্ট এইটুকু বললেই এআই আপনার কাছে কিছু ইনফরমেশন চাইবে, যেমন EPS ইউজার আইডি, পাসওয়ার্ড, মার্চেন্ট আইডি, তারপর হচ্ছে স্টোর আইডি, হ্যাশকে, হ্যাঁ এগুলো চাইবে। এগুলো দেওয়ার জন্য একটা ফর্ম দিবে, সেই ফর্মে পূরণ করে দিবেন। পূরণ করলে কিন্তু এই পেমেন্ট গেটওয়েটি এখানে অ্যাড হয়ে যাবে। তখন আপনার কাস্টমার পে করলে বা পেমেন্ট করলে
অটোমেটিক্যালি আপনার লাইন অন হবে। আর যদি পেমেন্ট না করে মেয়াদ শেষ হয়ে যায় তখন অটোমেটিক্যালি তার লাইন অফ হয়ে যাবে। তো এই টোটাল বিষয়টাই কিন্তু এখানে করা সম্ভব। তবে এটা আপনি যা অ্যাড করতে যাচ্ছেন জাস্ট এই চ্যাট বক্সে লিখবেন, লিখে জাস্ট হচ্ছে এখান থেকে সেন্ড করে দেবেন, সেন্ড করে দিলে সেটা অ্যাড হয়ে যাবে। আর প্রতিবার নতুন কোনো কিছু যখন আপনি অ্যাড করবেন, অ্যাড করার পর এখান থেকে পাবলিশ যে বাটনটা আছে এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দিলে এখানে আপ টু ডেট এই যে ইটা বাটনটা এটা হচ্ছে দেখাবে, এটা অ্যাভেলেবেল দেখাবে, মানে পাবলিশ করার অপশনটা থাকবে আর কি, অ্যাক্টিভ থাকবে। তখন এটাতে ক্লিক দিলেই এই যে আপনার লাস্ট যে বিষয়টা আপনি অ্যাড করেছেন সেটা এখানে পাবলিশ হয়ে যাবে। আপনি যদি পাবলিশ না করেন তাহলে কিন্তু সাইডে এটা এই ফিচারটা অথবা যা পরিবর্তন করেছেন সেটা পাবলিশ হবে না। এছাড়াও এখানে যে নামটা আছে এই নামটাও কিন্তু চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এই নামটাও চাইলে পরিবর্তন করা সম্ভব। এটা পরিবর্তন করতে চাইলে জাস্ট হচ্ছে এডিট সেটিংস, এখানে যাবেন, এডিট সেটিংসে যাওয়ার পর এখানে ইউআরএল এটাতে যাবেন, ইউআরএলে যাওয়ার পর এখান থেকে কলম যে আইকনটা আছে বা এডিট আইকন এটাতে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে জাস্ট আপনি আপনার এখানে নামটা লিখে ফেলবেন। হ্যাঁ, আপনি যে প্রতিষ্ঠান আপনার সেই প্রতিষ্ঠানের নাম লিখে ফেলবেন সাবডোমেন হিসেবে। যদি আপনি নিজের ডোমেন না ব্যবহার করতে চান এটাও আপনি কিন্তু করতে পারবেন। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। আর SMS গেটওয়েটা তো অলরেডি অ্যাড হয়ে গেছে। এছাড়াও আপনি যদি হোয়াটসঅ্যাপ গেটওয়ে অ্যাড করতে চান, মানে কাস্টমারের কাছে অটোমেটিক হোয়াটসঅ্যাপ মেসেজ যাবে, তাহলে হচ্ছে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ এপিআই কিনে নিতে হবে। হোয়াটসঅ্যাপ এপিআই কেনার পর আগের মতোই জাস্ট চ্যাট বক্সে আপনি বলবেন আমি হোয়াটসঅ্যাপ অটো মেসেজ অ্যাড করতে চাই বা এপিআই অ্যাড করতে চাই, তখন হচ্ছে আপনার কাছে হোয়াটসঅ্যাপ ক্রেডেনশিয়ালগুলো চাইবে বা ইউজার আইডি পাসওয়ার্ড, সেগুলো দিয়ে দিলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো আপনি যদি একজন ইন্টারনেট ব্যবসায়ী হয়ে থাকেন আজ থেকে বা আমার এই ভিডিও দেখার পর আপনি নিজের সফটওয়্যার নিজেই তৈরি করতে পারবেন। এরপর আর আপনাকে মাসে মাসে 2-3 হাজার টাকা দিয়ে আর সফটওয়্যার ব্যবহার করতে হবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। ভিডিওটা যদি কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন প্রজেক্ট তৈরি করতে গিয়ে বা সফটওয়্যার তৈরি করতে গিয়ে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমরা হচ্ছে আপনাদের কমেন্টসের সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।